তাল দিয়ে ফুলকো নরম দারুণ স্বাদের এরকম পিঠা কলা পাতায় তৈরি করে ফেলুন খুব সহজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে শুকনো চালের গুঁড়ো এবং তাল দিয়ে খুবই সিম্পল ওয়েতে একটা সুন্দর পিঠা বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু এবং বাচ্চা থেকে পুরুষ যে কেউ সহজে তালের এই পিঠাটা প্রথম দেখাতেই পছন্দ করে নেবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তালের পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি একে একে মেজারমেন্ট কাপের 4 কাপ কাঁচা তালের রস। এখানে কাঁচা তালের রসটা নেওয়ার চেষ্টা করবেন। এরপর তাতে দিয়ে দিচ্ছি 4 কাপ শুকনো চালের গুঁড়ো। এবার তালের রসটার সাথে শুকনো চালের গুঁড়োটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। 6-7 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা যতটুকু পরিমাণ তালের রস নেবেন সেম পরিমাণ শুকনো চালের গুঁড়ো নেবেন, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। এরপর 7-8 ঘন্টার পর ফিরে আসছি। দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং স্বাদ মতো 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন ভালোভাবে মিশে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। এখানে আপনারা নারকেলটাকে ছোট ছোট করে কুচি করে কেটেও দিতে পারেন অথবা এভাবে কুড়িয়েও দিতে পারেন। এবার আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখানে আবার তৈরি হয়ে গেল তালের ব্যাটার। পিঠার জন্য তালের ব্যাটারটা কিন্তু এখন রেডি। এবার আমি নিয়ে নিচ্ছি কিছু কলা পাতা, আর কলা পাতাগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে এই সাইজ করে কলা পাতা ছিঁড়ে নিয়েছি। এরপর এটাকে আমি পানের খিলি শেপ দিয়ে দিব। একদম পানি খিলির মতোই শেপ দিয়ে নিতে হবে এবং ছিদ্র যাতে না থাকে সেটা নিশ্চিত হয়ে নিতে হবে। এরপরে এরকম একটা শলার সাহায্যে আমি কলা পাতাটাকে সিকিউর করে নিব। দেখুন কি খুব সহজে সুন্দর একটা পানের খিলি তৈরি হয়ে গেল কলা পাতা দিয়ে। এভাবে আমি প্রায় 20 থেকে 30টা কলা পাতার খিলি তৈরি করে নিয়েছি সেম প্রসেসে। এবার চলে যাচ্ছি চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে তাতে কিছু পাতা এবং পানি ফুটতে দিয়ে দিয়েছি। এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে এই পরিমাণে দিয়ে, যাতে কলা পাতার খিলিগুলো বসতে পারে ঠিকভাবে। এরপরে পাতিলের পানিগুলোতে যখন এর ভাপ চলে আসবে এভাবে একটা একটা করে কলা পাতার খিলির মধ্যে 1 চামচ করে ব্যাটার নিব আর তা পাতিলে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে স্ট্যান্ডার্ড ছিদ্রতেও এভাবে কলা পাতাগুলো বড় বড় ছিদ্রগুলোতে বসিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে শুকনো পাতার পরিবর্তে হাতের কাছে শুকনো ঘাস থাকলে ওইটা ইউজ করতে পারেন পানি দিয়ে। একদমই সিম্পল প্রসেস। এভাবে করে আমি একটা একটা করে খিলিতে পিঠার ব্যাটার ঢেলে তা পাতিলে বসিয়ে দিচ্ছি পাতার ভাজে ভাজে। সবগুলো পিঠা কিন্তু আবার এখানে বসানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার জাল দিয়ে দিব 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট পর দেখুন পিঠাগুলো ফুলে একদম রেডি। এ পর্যায়ে যারা নতুন আছেন তারা কিন্তু একটা শলার সাহায্যে পিঠাগুলো চেক করে নিতে পারেন। যদি পিঠাটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে। এবার একটা একটা করে পিঠা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কি দারুণ লাগছে, খুবই নরম তুলতুলে এবং সুস্বাদু একটা পিঠা, মুখে দিলে মিলিয়ে যাবে। তেল ছাড়া পানির ভাপে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।